নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আজ ভাদ্র পূর্ণিমা, আর এই ভাদ্র পূর্ণিমায় আমরা নিজেদের মতো করে অতি সহজে কিভাবে লক্ষ্মী পূজার আয়োজন করেছি দেখো। এখানে দেখো, আমি প্রথমে ফল কেটে নিয়ে আলপনা দিয়ে মালা গেঁথে পুজোয় বসবো। আর পুজোয় বসার আগে নিজেকে আচমন করে নিব এবং প্রদীপটি জ্বালিয়ে নেব। তারপর একটি পরিষ্কার কাপড়ে অষ্টগন্ধা আর গোলাপ জল দিয়ে মার স্নান অভিষেক করে নেব। মাকে স্নান অভিষেক করিয়ে মালা পরাবো, সিঁদুরের ফোঁটা লাগাবো আর একটি সতেজ ফুলের মালা পরাবো। আগের থেকে ভিজিয়ে রাখা তুলসী তলার মাটি ধান দুব্বা দিয়ে ঘর স্থাপনের জন্য রাখবো। আর মায়ের পছন্দের সব জিনিস এক এক করে মায়ের সামনে রাখবো। বিশেষ করে ভাদ্র মাসের পূর্ণিমায় মায়ের সামনে একটি ধানের পাত্র রাখবো। চলো এবার মায়ের নাম নিয়ে মায়ের মঙ্গল ঘরটি স্থাপন করে নিচ্ছি। জয় মা লক্ষ্মীর জয়। ঘরটি স্থাপন হয়ে গেলে ঘটে একটি মালা পরাবো। আর তারপর প্রথমে গণেশজির নামে, তারপর নারায়ণজির নামে, তারপর মা লক্ষ্মীর নামে, পঞ্চদেবতার নামে ফুল দিয়ে সবাইকে স্মরণ করে নিব। আর মায়ের জন্য আগে থেকে রেডি করে রাখা সব ভোগ এক এক করে মায়ের সামনে সাজিয়ে দেব। এইভাবে আমাদের ভাদ্র মাসের ভাদ্র পূর্ণিমার লক্ষ্মীর পুজো সমাপ্ত হলো।